দর্শক, নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায় এই নির্বাচনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ হচ্ছে। তবে প্রার্থীরা কিন্তু এখনো তাদের যে ভোটারদের দ্বার প্রান্তে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জ 6 অর্থাৎ শাহজাদপুরের যে আসনটি, সেই আসনে এখানে 11 জন প্রার্থী তারা নির্বাচন করছেন এবং 11 জন প্রার্থী তারা কিন্তু এই যেদিন থেকে আসলে প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকে তারা প্রচারণা শুরু করছেন। এই মুহূর্তে আমি রয়েছি ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে যিনি নির্বাচন করছেন ডাক্তার এম এ মুহিত, তার একটি নির্বাচনী জনসভা, এবং জনসভায় আমরা দেখেছি যে বিশাল লোক সমাগম এখানে উপস্থিত হয়েছে। যেহেতু আগামীকালই সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী জনসভা, অতএব বলা যায় যে এই জনসভায় হয়তোবা শেষ জনসভা এই প্রার্থীর জন্য। আমরা এই প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই, আমরা জানতে চাই যে বিগত কয়েকদিন ধরে আপনি প্রচারণায় প্রার্থীদের ভোটারদের কাছে গিয়েছেন, তার প্রান্তে আপনার যে কর্মসূচি বাস্তবায়ন করবেন সেইগুলো আপনি তুলে ধরেছেন। আজকে আগামীকালই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা এবং আজকে বলা হচ্ছে যে এই আসন থেকে আপনার শেষ জনসভা। আপনি আসলে ভোটারদের কাছ থেকে কতটুকু প্রত্যাশা পেয়েছেন এই বিষয়গুলো আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন যে আজকে শাহজাদপুরে আজকের এই নির্বাচনী জনসভা ভোটারদের উৎসাহের কারণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা ঐতিহাসিক জনসভায় পরিণত হতে যাচ্ছে। মানুষের সংখ্যা যেমন বিশাল, পাশাপাশি তাদের মধ্যে যে আনন্দ, তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, এই আনন্দ উচ্ছ্বাস প্রমাণ করে যে বিগত দিনগুলোতে আমি তাদের সঙ্গে কাজ করেছি এবং আমাদের এই এলাকার উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যেই তাদের সঙ্গে সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করাতে তাদের দীর্ঘদিনের আস্থা এবং বিশ্বাসের একটা সম্পর্ক আমার সঙ্গে তৈরি হয়েছে এবং সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকেই সারা শাহজাদপুরে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এবার ধানের শীষ প্রতীককে আশা এবং শাহজাদপুরকে শান্তির নগরী গড়ে তোলার প্রতীক হিসেবে দেখছে। পাশাপাশি 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে উপলক্ষ করে আপনার যে প্রার্থীরা সে বিষয়ে আপনি কোনো শঙ্কা নিচ্ছেন কিনা, আপনার কাছে কোনো শঙ্কা মনে হচ্ছে কিনা? ধন্যবাদ। কারণ বাংলাদেশে এবারের নির্বাচনটি যে প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা দেখেছি একটা বিভিন্ন অস্থির সময়ের ভিতর দিয়ে, অস্থিতিশীল সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা কয়েকটি বিষয় দেখেছি। সোশ্যাল ব্যালট নিয়ে বিভিন্ন কর্মসূচি হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় ব্যালট পাওয়ার ঘটনা দেখেছি এবং একই সাথে ওই একই জোটের সদস্যদের আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন দেশীয় এবং বিদেশি শক্তিরা অর্থায়ন করছে অবৈধ অর্থ এবং অবৈধ অস্ত্র নিয়ে যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে জনগণের অংশগ্রহণে যে স্বতঃস্ফূর্ত নির্বাচন যারা পরাজিত হওয়ার আশঙ্কা করছেন, তারাই চেষ্টা করছেন এই নির্বাচনকে ব্যাহত করতে। তাই আমাদের শঙ্কা আছে, আমরা সতর্ক থাকছি। আমাদের কর্মীদেরকে সতর্কতা এবং সহনশীলতার সাথে যে কোনো ধরনের ইসলামীকে পা না দেওয়ার জন্য বারবার বলছি। একই সাথে নির্বাচন কমিশন, সরকার, তাদের কাছে জনগণ সতর্কভাবে পর্যবেক্ষণে রেখেছে। পক্ষপাতহীনভাবে এবারের নির্বাচন যদি তারা ডেলিভার করতে ব্যর্থ হন, জনগণ তাদের পাশাপাশি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অনেকে গত 2 মাসে প্রায় 200টি বৈঠক করেছি এবং প্রতিটি এলাকায় মানুষের সঙ্গে কখনো 500, কখনো 1000, 2000, প্রায় 1 লক্ষ মানুষের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে। তাদের সঙ্গে আলোচনায় নির্বাচন, এই বিষয়গুলো তুলে ধরেছি। তো আমি মনে করি যে শাহজাদপুরের মানুষ এবার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যেমনটি শুনলেন যে আসলে এই আসনে সিরাজগঞ্জ 6 আসনে 11 জন তারা নির্বাচন করছেন এবং প্রত্যেকেই কিন্তু তারা যেদিন থেকে শুরু হয় তারা কিন্তু ভোটারদের দ্বার প্রান্তে গিয়েছেন। 4,85,000 কিছু বেশি এই আসনের ভোট সংখ্যা। এখন দেখার বিষয় যে এই আসনে ভোটারদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই আসনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং এনসিপি থেকে, অর্থাৎ জামাতের পক্ষ থেকে 10 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে তার সাথে হয়তো একটি কম্পিটিশন। এই আসনে যে ধানের শীষ প্রার্থী রয়েছে তার সাথে
ভোটাররা আমাদেরকে বলেছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলতে হয়, এই আসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ভোটারদের ভোট কেন্দ্রে বিচ্ছিন্নভাবে ভোট দেবে এমন প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি প্রশাসনের রয়েছে। তো সব মিলিয়ে আজকে যেহেতু শেষ দিন, অর্থাৎ আগামীকাল সকাল 10টায় নির্বাচনী পরিকল্পনা শেষ হচ্ছে, অতএব বলা যায় যে এই যে প্রার্থীরা আছেন তারা আসলে শেষ সময়ে বিভিন্ন জায়গায় তারা চলে দাঁড়াচ্ছেন শুধুমাত্র একটি ভোটের কাছে। এখন দেখার বিষয় 12 ফেব্রুয়ারি এই আসন থেকে কার গলায় ফুলের মালাটি আসলে ওঠে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ 6 আসন থেকে নির্বাচন প্রচারণার সবশেষ অবস্থা।